পুলিশ যারা দাঁড়ায় ছিল ওরা থানার দিকে চলে যায়। অনেক মানুষ বিজয় উল্লাস করতেছিল। মিরাজ তার ফোনে সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করেন। সেখানে শাওনের সঙ্গে তাকেও ওই বিক্ষোভে দেখা যায়, যদিও তারা তখন মিছিলের অগ্রভাগ থেকে বেশ পেছনে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে যাত্রাবাড়ি থানার আরও কাছে পৌঁছে গেলে পুলিশ গুলি শুরু করে। এটা হচ্ছে যাত্রাবাড়ি হাইওয়ে, পুলিশ ইচ্ছা মতো গুলি করতেছে, যে দেখতেই পাচ্ছেন। এই যে স্নাইপারের আওয়াজ, ঠিক আছে। বেলা 1:55। পুলিশ গুলি ছুটতে ছুটতে থানার বাইরে বেরিয়ে আসে। এতে বিক্ষোভকারীরা পিছু হটতে বাধ্য হন। এরপর সেনা সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। তারা পুলিশ ও আন্দোলনকারীদের মাঝখানে অবস্থান নেন। আশেপাশে থেকে খবর আসতে থাকে যে শেখ হাসিনা পদত্যাগ করবে, আর আর্মির প্রধান উনি হয়তো ভাষণ দিবে। সবাই যাত্রাবাড়ি থানার দিকে আগানোর চেষ্টা করে। মানুষের মধ্যে একটা ভয় চলে যায় যে শেখ হাসিনা চলে যাইতেছে। সবাই ভাবতেছে যে আর তো পুলিশ গুলি করার কোনো সম্ভাবনাই নেই। সেনাবাহিনী শেখ হাসিনাকে জানিয়ে দেয় যে গণভবনের দিকে আসা বিক্ষোভকারীদের তারা প্রতিহত করতে পারবেন না। এরপর বেলা 2:25 তিনি হেলিকপ্টারে করে পালিয়ে সামরিক বিমানবন্দরে চলে যান। এখান দিয়ে বিজয় উৎসব শুরু হয়ে যায়। যাত্রাবাড়িতে একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়। প্রায় একই সময়ে যাত্রাবাড়ি থেকেও সেনাবাহিনীর গাড়িগুলো সরে যেতে শুরু করে। তবে তাদের একটি দল তখনও থানার বাইরে অবস্থান করছিল। থানার দিকে আসার পরে আমাদের ওই আপনার থানার সামনে আর 2 রাস্তার ডিভাইডার আছে। মিরাজ এবং শাওন থানার সামনের রোড ডিভাইডারটির দিকে এগিয়ে যান। এটা হলো নতুন বিল্ডিং এর ছাদে অনেক পুলিশ ছিল। তখন মিরাজ তার ফোন বের করে ভিডিওটা করতেছিল। সামনে গেটের সামনে আর্মিরা দাঁড়ায় ছিল, অনেক আর্মি ছিল। গেটের পুরাটা গেট ব্লক করে দাঁড়ায় ছিল। বিক্ষোভকারীরা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেনা সদস্যদের উৎসাহ দিতে থাকেন। পুলিশরা ওখানে দাঁড়ানো ছিল, ওনাদের মধ্যে মানে আমি দেখতে পাই যে অস্থিরতা কাজ করতেছে। তো আমরা এইভাবে দাঁড়ায় দেখতেছিলাম। তো খুব সম্ভবত এখান থেকে একটা গাড়ির কোনো সিলিন্ডার বা কোনো টায়ার ব্লাস্ট হয়। আমি তো উঠে দিছি দৌড়। কিন্তু মিরাজ সেখানেই দাঁড়িয়ে থেকে ভিডিও ধারণ চালিয়ে যান। তার ধারণকৃত ভিডিওতেই সেনা সদস্যদের থানা প্রাঙ্গণ ত্যাগ করতে দেখা যায়। আর্মিরা হয়তো ভিতর থেকে কল ছিল কিনা যে তোমরা সরে যাও, ওরা একটা কিছু করবে, এরকম হতে পারে। ওরা আপনি দেখবেন যে ওরা দৌড়ে চলে গেছে। সেনা সদস্যরা চলে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বেলা 2:43 পুলিশ আবারও গুলি শুরু করে। সাউন্ড শুরু হয়ে যায়, অনবরত গুলির সাউন্ড। পুরো ঘোরা গুলি করতেছে, মানে গুলি যে কিভাবে করছে বলার বাহিরে।
গুলি ঘরে আইসা পড়ে। সবাই লুকায়া বসেছিলাম। মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে, 2-3টা বাড়ি দেয়, বলে কি যাও, যাই দৌড় দিলেই গুলি করে। মানে কিভাবে যে ভাই গুলি করছে। এমন পরিস্থিতির মধ্যে শাওন এবং মিরাজ আলাদা হয়ে যায়।